All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson, as and that used as relative pronouns. রিলেটিভ প্রোনাউন হিসাবে অ্যাজ ও দ্যাটের ব্যবহার। অ্যাজ সর্বদা সাচ, দি সেম, অ্যাজ মাচ, অ্যাজ মেনি, সো মাচ, সো মেনি প্রভৃতির পরে রিলেটিভ প্রোনাউন রূপে বসে। এবারে কিছু উদাহরণ লক্ষ্য করা যাক। সাচ বয়েজ অ্যাজ আর ডিলিজেন্ট ক্যান প্রসপার ইন লাইফ, অর্থাৎ যে ছেলেরা পরিশ্রমী তারা জীবনে উন্নতি করতে পারে। এখানে অ্যাজ রিলেটিভ প্রোনাউন বয়েজ অ্যান্টিসিডেন্ট, অ্যাজের জায়গায় কখনো হু বসানো যাবে না, কারণ আগে সাচ বসে আছে। রিলেটিভ প্রোনাউন অ্যাজের এখানে অর্থ হলো যারা। এই প্রসঙ্গে জানি রাখি, রিলেটিভ প্রোনাউনগুলোর বাংলা সবসময় অন্তস্থ জ দিয়ে শুরু হয়। এবারে সেকেন্ড এক্সাম্পল, দিজ আর সাচ জুয়েলস অ্যাজ অ্যাডোর্ন দি ক্রাউন অফ কিংস। এর অর্থ হলো এইগুলো সেই রত্ন যা রাজমুকুটে শোভা পায়। এখানে জুয়েলস হলো অ্যান্টিসিডেন্ট, অ্যাজ হলো রিলেটিভ প্রোনাউন, যার বাংলা অর্থ হলো যেগুলো। এবারে থার্ড এক্সাম্পল, ইজ দেয়ার সাচ এ ম্যান অ্যাজ হ্যাজ নেভার টোল্ড এ লাই। এমন কোনো লোক আছে কি যে কখনো মিথ্যা কথা বলেনি। এখানে ম্যান হলো অ্যান্টিসিডেন্ট, অ্যাজ হলো রিলেটিভ প্রোনাউন, যার বাংলা অর্থ হলো যে বা যিনি। অ্যাজের পরিবর্তে কখনো হু ব্যবহার করা যাবে না, কারণ আগে সাচ বসে আছে। এবারে ফোর্থ এক্সাম্পল, মাই ট্রাবল ইজ দি সেম অ্যাজ ইয়োর্স। আমার সমস্যা তোমার মতোই। এখানে দুজনের সমস্যার মধ্যে তুলনা বোঝাচ্ছে। এখানে অ্যাজ রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ফাইনাইট ভার্ব উজ্জ আছে। এক্সাম্পল ফিফথ, ডু ইউ ফিল দি সেম অ্যাবাউট রিলিজিয়ন অ্যাজ ইন দি পাস্ট। ধর্ম নিয়ে আগে যেমন ভাবতে এখনও কি তেমন করেই ভাবো। এটাও একটা তুলনামূলক বাক্য এবং অ্যাজ পরবর্তী ফাইনাইট ভার্বটি উজ্জ আছে। সিক্সথ এক্সাম্পল, টেক অ্যাজ মেনি বুকস অ্যাজ ইউ লাইক। অর্থ হলো তোমার যতগুলি খুশি বই নাও। এখানে অ্যাজ মেনি বুকসের পরে থাকা অ্যাজ হলো রিলেটিভ প্রোনাউন। সেভেন্থ এক্সাম্পল, কমলা ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ হার সিস্টার। কমলা তার বোনের মতো বুদ্ধিমতী নয়। এখানে প্রদত্ত বাক্যটি অ্যাডজেক্টিভ এবং পজিটিভ ডিগ্রিতে আছে। মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পজিটিভ ডিগ্রির বাক্যটি যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে, তাহলে পজিটিভ ডিগ্রির আগে ও পরে উভয় জায়গাতেই অ্যাজ বসানো হয়। আর পজিটিভ ডিগ্রির বাক্যটি যদি নেগেটিভ ফর্মে থাকে, তাহলে পজিটিভ ডিগ্রির আগে সো ও পরে অ্যাজ বসানো হয়। এবারে এইথ এক্সাম্পল, দিস ডাজ নট হিল সো মাচ অ্যাজ ইট হার্টস। এটা যতটা আঘাতকারী ততটা উপশমকারী নয়। বাক্যটি অ্যাডভার্বের পজিটিভ ডিগ্রি এবং নেগেটিভ ফর্মে আছে। এই কারণে মাচ অ্যাডভার্বের আগে সো ও পরে অ্যাজ বসানো হয়েছে।
Ninth example. I have not so many books as you have. অর্থাৎ তোমার মতো এত বই আমার নেই। এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে দ্য সেমের পরে ভার্ব উহ্য থাকলে অ্যাজ বসে। পূর্ববর্তী উদাহরণে ফোর্থ এক্সাম্পল এবং ফিফথ এক্সাম্পল দ্রষ্টব্য। কিন্তু ভার্ব প্রকাশ্যভাবে থাকলে অ্যাজ অথবা দ্যাট রিলেটিভ প্রোনাউনের যে কোনো ও একটি বসতে পারে, কিন্তু কোনো মতে হু বসানো যাবে না। যেমন ফার্স্ট এক্সাম্পল, দিস ইজ দি সেম পেন অ্যাজ আই গেভ ইউ। এই সেই কলম যা আমি তোমাকে দিয়েছিলাম। এখানে অ্যাজের পরিবর্তে ব্র্যাকেটের মধ্যে অর দ্যাট লেখা আছে, মানে অ্যাজও বসানো যেতে পারে, দ্যাটও বসানো যেতে পারে। এক্সাম্পল সেকেন্ড, দিস ইজ দি সেম বুক অ্যাজ আই ওয়ান্টেড। এখানে ওই একই কথা, অ্যাজের পরিবর্তে দ্যাটও বসানো যায়, যেটা ব্র্যাকেটের মধ্যে অর দ্যাট লেখা আছে। এর অর্থ হলো এই সেই বই যা আমি চেয়েছিলাম। থার্ড এক্সাম্পল, দিস ইজ দ্য সেম থিং অ্যাজ অর দ্যাট হ্যাজ বিন হ্যাপেনিং ফর এ লং টাইম। এইরকম ঘটনা দীর্ঘদিন ধরে ঘটে চলেছে। এবারে ফোর্থ এক্সাম্পল, দেয়ার ইজ দি সেম ম্যান দ্যাট কেম লাস্ট উইক। গত সপ্তাহে যে লোকটি এসেছিল সে ওই। আবার অনলি, সেম, অল, এনি ইত্যাদির পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট ব্যবহার করা হয়। ফার্স্ট এক্সাম্পল, ম্যান ইজ দি অনলি অ্যানিম্যাল দ্যাট ক্যান কুক। মানুষই হলো একমাত্র প্রাণী যারা রাঁধতে পারে। সেকেন্ড এক্সাম্পল, আই উইল আনসার অল দ্যাট উইল বি সেট ইন দি এক্সামিনেশন। আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব যেগুলো পরীক্ষায় আসবে। থার্ড এক্সাম্পল, দিস ইজ দি সেম হাউস দ্যাট আই স ইয়েস্টারডে। এই সেই বাড়িটি যেটা আমি গতকাল দেখেছিলাম। এবারে ফোর্থ এক্সাম্পল, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। যা কিছু চকচক করে তা সোনা নয়। ফিফথ এক্সাম্পল, আনসার এনি দ্যাট ইউ ক্যান। যেটি পারো সেটি উত্তর দাও। এরপরে হু এবং হোয়াট দিয়ে শুরু হওয়া ডব্লিউএইচ কোশ্চেনের জাস্ট পরে দ্যাট রিলেটিভ প্রোনাউন বসিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করা হয়। ফার্স্ট এক্সাম্পল, হু ইজ দি বয় দ্যাট হ্যাজ ব্রোকেন দি গ্লাস। কে সেই বালকটি যে গ্লাসটি ভেঙেছে। সেকেন্ড এক্সাম্পল, হোয়াট ইজ দি গার্লস নেম দ্যাট স্টুড ফার্স্ট ইন দি এক্সামিনেশন। সেই বালিকাটির নাম কি যে পরীক্ষায় প্রথম হয়েছিল। থার্ড এক্সাম্পল, হোয়াট ইজ দি কোয়েশ্চেন দ্যাট ইউ ক্যান নট আনসার। সেটি কি প্রশ্ন যা তুমি উত্তর দিতে পারছো না। ফোর্থ এক্সাম্পল, হোয়াট ইজ দি সাবজেক্ট দ্যাট ইউ আর আর্গুইং অ্যাবাউট। সেটি কি বিষয় যা নিয়ে তোমরা তর্ক করছিলে। এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পরে দ্যাট রিলেটিভ প্রোনাউন বসে অ্যাডজেক্টিভ ক্লজ গঠিত হয়। ফার্স্ট এক্সাম্পল, হি ইজ দি রিচেস্ট ম্যান দ্যাট উই হ্যাভ অ্যামং আস। তিনি সবচেয়ে বেশি ধনী লোক যাকে আমাদের মধ্যে পেয়েছি। সেকেন্ড এক্সাম্পল, হি ইজ দি বেস্ট ম্যান দ্যাট আই এভার স। তিনি আমার দেখা সবথেকে ভালো মানুষ। দুটি ভিন্ন অ্যান্টিসিডেন্টের একটির পরে হু এবং অন্যটির পরে হুইচ রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে একটি রিলেটিভ প্রোনাউন দ্যাটের ব্যবহার করা হয়। এক্সাম্পল,
মেনি আর দি মেন অ্যান্ড কান্ট্রিজ দ্যাট আই স, অনেক মানুষ এবং দেশ যাদেরকে আমি দেখেছিলাম। এখানে মেন ও কান্ট্রিজ এই দুটি ভিন্ন অ্যান্টিসিডেন্টের রিলেটিভ প্রোনাউন যথাক্রমে হু এবং হুইচের পরিবর্তে শুধুমাত্র দ্যাট রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।